ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়তেও কিন্তু ডিঙি চলে, এটাই বাস্তব সত্য কথা। আগামীকাল 31শে জুলাই বৃহস্পতিবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 31শে জুলাই বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন, আমি প্রতিদিনই এই ধরনের ভিডিও দিয়ে থাকি এবং আমার মতো অনেকেই কিন্তু তারা এই ধরনের ভিডিও দিয়ে থাকেন। এবার বিষয় হচ্ছে, আপনারা অনেকেই কিন্তু আমার চ্যানেলের সাথে সাথে অন্য চ্যানেলও দেখেন, অন্য চ্যানেলের সাথে সাথে আমার চ্যানেলও দেখেন। এবার বিষয় হচ্ছে, আপনারা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যান, কারণ এই চ্যানেলে এক টার্গেট নাম্বার বলে, ওই চ্যানেলে আরেক টার্গেট নাম্বার বলছে, এবং প্রত্যেকেই বলছে গণনা করে সঠিক। যার যেটা গণনা সে সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু কথাটা বলছে। এবার আপনারা এতে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমি কোন টার্গেট নাম্বারটা ধরব। যদিও বা আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, এটাই বাস্তব সত্য কথা। তবু আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা অযথা টিকিট না কেটে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, থাকলে কোন সময় রয়েছে, আপনার কোন দিনটা শুভ, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। তাই সর্বোপরি নিজের বার্থ চার্টটা একবার হলেও দেখিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। যারা নিজের জন্মছক বিচার করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তারা হাতের ছবি তুলে পাঠান, আপনার নাম লিখে পাঠান এবং আপনার আনুমানিক বয়সটা লিখে পাঠান। আর যাদের ডিটেলস রয়েছে, মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, তারা সেটা লিখে পাঠান। দেখুন, প্রাপ্তিযোগ প্রত্যেকটা মানুষের জন্য কম্পালসারি থাকতেই হবে, এর কিন্তু বিষয় নেই। কারণ কিছুদিন আগে, অর্থাৎ 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমি আমার জন্মদিন উপলক্ষে ফ্রি সার্ভিস চালু করেছিলাম। আপনারা অনেকেই কিন্তু আপনাদের নিজস্ব বার্থ চার্টকে দেখিয়েছেন এবং অনেকেরই দেখেছি প্রাপ্তিযোগ নেই, কিন্তু সেই মানুষটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর টিকিট কেটে অর্থকে নষ্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, দেখুন, কাউকে দেখে শিক্ষা নেওয়াটা জরুরি। আমি আপনাদেরকে সবসময় গুড অ্যাডভাইসটাই দিই। আমি যদি এখন বলি যে আপনারা টিকিট কেটে যান, আপনারা কিন্তু এমনি টিকিট কেটে যাবেন, এমনিতেই তো কাটছেন। আমি যদি বাধা নিষেধ করে করেও তো আপনারা কেটে যাচ্ছেন, ভাবছেন যে সে আমার কাছে হোক আর অন্যজনের কাছে হোক, যে যদি জন্মছক দেখায় তাহলে তো মানে ফ্রি সার্ভিস নয়, যেহেতু ফ্রি সার্ভিস হলে দেখিয়ে নিতাম। তো দেখুন, সে আমার কাছে দেখান আর যার কাছে দেখান, এটা আমি তো ফ্রি সার্ভিস কিছুদিনের জন্য চালু করেছিলাম, তো অন্যরা তো কেউ করেনি এই সার্ভিসটা। তো যাই হোক, আপনার যাকে খুশি আপনি দেখিয়ে নিন, কিন্তু একটা কথাই বলবো, শুধু দেখিয়ে দিন। আর কয়েকটা জিনিস অবশ্যই জিজ্ঞেস করবেন যাকেই দেখান, আপনার টার্গেট নাম্বার কি রয়েছে। প্রথমত জিজ্ঞেস করবেন আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা, থাকলে কোন সময় রয়েছে সেটাও জানবেন। আপনার টার্গেট নাম্বার কি রয়েছে, এক্স্যাক্ট টার্গেট নাম্বার, আপনার জন্য শুভ দিন কোনটা এটাও জানবেন। কারণ এই কলিযুগে
রাহু গ্রহ এমন একটি প্ল্যানেট যে আমাদের আকস্মিক অর্থ দিয়ে থাকে। প্রত্যেকের জন্মছকে যে রাহু গ্রহকে কম্পালসারি শুভ থাকতেই হবে এর কিন্তু কোনো বিষয় নেই। যে কারণে বার্থ চার্টটা একবার হলো অ্যানালিসিস করিয়ে নিন। প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন, তবে কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রেই রাহু রক্ষা কবচ লাগবেই এটা কিন্তু নয়। আমি তো দিই না, অন্যদের কথা বলতে পারবো না, অন্যরা দিয়ে দেয়, আমি জানি এটা, আমি দিই না। কারণ আমি যখন দেখি যে তার প্রাপ্তিযোগ এমনি থেকেই হয়ে যাবে, তাকে বিশেষ ক্রিয়া আমি বলে দিই, সেই ক্রিয়াগুলো সঠিকভাবে যদি করে এবং করছেও, তাতে কিন্তু প্রাপ্তিযোগ করবে। আননেসেসারি অর্থ নষ্ট করে তো লাভ নেই। আমি সবসময় একটা জিনিসই ভাবি, একটা জিনিসই মানি, সেটা হচ্ছে আপনাদের পাশে কতদিন থাকতে পারবো। মানে আপনাদের পাশে থাকাটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আমি হচ্ছি গরিব মানুষের অ্যাস্ট্রোলজার, যারা গরিব দুঃখী রয়েছে, যারা খুব কষ্ট করে জীবনযাপন করছে। বড় লোকদের জন্য নই আমি, যারা কোটিপতি, যাদের 2-5টা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তাদের জন্য নয়, আমি গরিবদের জন্যই। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই 31শে জুলাই 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল শুরু কখন হচ্ছে এবং শেষ কখন হচ্ছে। আগামীকাল 31শে জুলাই 2025 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 8 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6টা 18 মিনিটে। আগামীকাল সপ্তমী তিথি থাকছে এবং তারপর অষ্টমী, শুক্লপক্ষ থাকছে এবং আগামীকাল যোগ থাকছে সাধ্য যোগ। নক্ষত্র থাকছে চিত্রা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্র। আর রাহুকাল দুপুরবেলা শুরু হচ্ছে, দুপুর 1টা 22 মিনিট থেকে দুপুর 3টে পর্যন্ত। মানে দুপুর 1টা 22 মিনিট থেকে 3টের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতেই আমি বলবো। তা আসুন এবার আমি একে একে জানিয়ে দিই 31শে জুলাই বৃহস্পতিবার দিন 4টি এমন রাশির নাম যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে, এই নাম্বারটি ইন জেনারেল, সেটি হচ্ছে 4 এবং 3। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 44 মিনিট থেকে সন্ধ্যে 6টা 9 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 2। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 9 মিনিট থেকে দুপুর 1টা 5 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 30 মিনিট থেকে সন্ধ্যে 7টা 10 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 9 মিনিট থেকে দুপুর 12টা 12 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 5 মিনিট থেকে সন্ধ্যে 7টা 22 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 31শে জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 20 মিনিট থেকে দুপুর 1টা 6 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 25 মিনিট থেকে সন্ধ্যে 7টা 13 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।